বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে বিধানসভা অভিযান এবং রাজ্যপালকে স্মারকলিপি প্রদানকে সামনে রেখে প্রস্তুতি সভা করলেন উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর প্রতিবন্ধী সংগঠন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, মূলত 4টি দাবি নিয়ে আগামী 23 ডিসেম্বর তারা লক্ষাধিক প্রতিবন্ধীদের নিয়ে পশ্চিমবঙ্গের বিধানসভা অভিযান করবেন, পাশাপাশি রাজ্যপালকে স্মারকলিপি দিবেন। তারা আরও জানিয়েছেন, গ্রাম থেকে শুরু করে অঞ্চল কমিটি, ব্লক কমিটি গঠন করে আগামী 12ই নভেম্বর জেলার প্রতিটি বিডিও অফিসে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে ডেপুটেশন দিবেন। এরপর তারা রাজ্য কমিটির সাথে আলোচনা করে রাজ্যের প্রতিটি জেলার প্রতিবন্ধী সংগঠনদের সঙ্গে ঐক্যবদ্ধ করে প্রতিবন্ধী দিবস উপলক্ষে বিধানসভা অভিযান ও রাজ্যপালকে স্মারকলিপি প্রদানকে কিভাবে সফল করা যায় সেই বিষয়ে আলোচনায় বসবেন। শনিবার ইসলামপুর টাউন লাইব্রেরি হলঘরে প্রতিবন্ধীদের এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই প্রতিবন্ধী কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য প্রতিবন্ধী সংগঠনের রাজ্য সহ সম্পাদক ও উত্তর দিনাজপুর জেলার জেলা সম্পাদক উত্তম কুমার গুহ ও জেলার প্রতিবন্ধী সংগঠনের সভাপতি রঘুপতি মুখার্জি সহ বিষয়টা হচ্ছে আমরা পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী উত্তর দিনাজপুর জেলা কমিটির পক্ষ থেকে ইসলামপুরে একটা ব্লক সমন্বয় কমিটি তৈরি করব প্রতিবন্ধীদের বিভিন্ন সমস্যা নিয়ে। আপনারা জানবেন, এই রাজ্যের যে একটা সরকার এবং দেশে যে একটা সরকার চলছে, আমরা জানি যে প্রতিবন্ধী সম্মেলনের বিভিন্ন আমাদের যে দাবিগুলো আছে, যা আইন, প্রতিবন্ধী আইন 2016 এখনও চালু করা যায়নি বা এরা চালু করেনি। আমাদের প্রতিবন্ধীদের রাজ্যের ভাতা হচ্ছে 1000 টাকা, কিন্তু অন্যান্য রাজ্যে কিন্তু সেই ভাতা কোথাও 2500, 3000, 5000 পর্যন্ত আছে। আমরা বলছি প্রতিবন্ধীদের ভাতা 5000 টাকা করতে হবে। 100 দিনের কাজ প্রতিবন্ধীদের দিতে হবে, জব কার্ড দিতে হবে, আবাস যোজনা, ঘর, এ রাজ্যের দুর্নীতি আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রয়েছে। সেই ক্ষেত্রে প্রতিবন্ধীদের যে সংরক্ষণ 4% হচ্ছে প্রতিবন্ধীদের, তাদেরকে আবাস যোজনার ঘর দিতে হবে, এই দাবিটাও আছে এবং এটাকে কার্যকর করতে হবে। আপনারা জানবেন, প্রতিবন্ধীদের ক্ষেত্রে অন্তর্দয় যোজনা কার্ড প্রতি মাসে তারা হচ্ছে 35 কিলো খাদ্যশস্য পাওয়ার যে তাদের অধিকার, এই অধিকার থেকে প্রতিবন্ধীদের বঞ্চিত করা হচ্ছে। সমাজের সমস্ত অংশ তাদের জন্য ভাবার কেউ আছে, আমাদের প্রতিবন্ধীদের ভাবার জন্য কেউ নেই। তাহলে আমাদের যে অধিকার, আমাদেরকেই ছিনিয়ে আনতে হবে। আমাদের ইসলামপুরে আজকে একটা ব্লক প্রস্তুতি কমিটি তৈরি হবে। আগামী 12ই নভেম্বর আমাদের প্রতিবন্ধীদের প্রতিনিয়ত যে হেনস্থা হতে হচ্ছে সমাজের বিভিন্ন অংশে গিয়ে কাজ করবার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমাদের আইনে আছে যে প্রতিবন্ধীদের জন্য একটা স্পেশাল কোড তৈরি করতে হবে। আমরা দেখলাম উত্তর দিনাজপুর জেলায় এটা আজ পর্যন্ত কার্যকরী হলো না। আমরা সেই দাবিটাও নিয়ে যাব। আমরা 12 তারিখে বিডিও অফিসে যাব। আমাদের প্রতিবন্ধীদের আইনত যে অধিকারগুলো, এই অধিকারগুলোকে প্রতিষ্ঠিত করবার জন্য আমাদের পথে নেমে আমাদের যতদূর যেতে হয়, আমরা প্রতিবন্ধী সম্মেলনী সেই প্রতিবন্ধীদের অধিকার রক্ষার ক্ষেত্রে আমরা আন্দোলনে প্রস্তুত আছি। তার আন্দোলনের রূপরেখা ঠিক এবং প্রস্তুতি নেওয়ার জন্যই আজকের এখানে এই টাউন লাইব্রেরিতে আমাদের সভা। আজকে রূপরেখা তৈরি হচ্ছে। আমরা আগামী দিনে কি ফরম্যাটে কিভাবে আমরা আন্দোলনটা করতে যাব, এবং সাথে সাথে ইসলামপুর ব্লকেও একটা প্রস্তুতি কমিটি হবে। গোটা জেলা জুড়ে আমরা জেলাতে সিদ্ধান্ত নিয়েছি, সমস্ত ব্লকগুলোতে আমরা আগে কমিটি করব, তারপরে অঞ্চল কমিটি করব, এবং আমাদের যে প্রতিবন্ধী দিবস আছে, বিশ্ব প্রতিবন্ধী দিবসে, সেই ক্ষেত্রে আমাদের গোটা রাজ্য জুড়ে একই দিনে আমরা আমাদের আন্দোলন কর্মসূচি করব। আপনারা সাংবাদিক বন্ধু, আপনাদেরকেও নির্দিষ্ট আমরা সেই বিষয়টা আগাম জানিয়ে দেব। আমাদের মাঝে
আমাদের সম্পাদকও উপস্থিত আছেন, জেলা সম্পাদক। আমাদের সামনে 2025-এর বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে আমাদের কলকাতায় যে প্রতি বছর আমাদের রানী রাসমণি রোডে জমায়েত হয়, সেই জমায়েতকে সামনে রেখে আমরা যে আমাদের মূল দাবি হচ্ছে 4টে। 1, প্রতিবন্ধীদের ঘর। 2, প্রতিবন্ধীদের জমি, মানে বেহেস্টের জমি অধিকার আইনে বলা আছে 5% কোঠা। এবার 3 হচ্ছে এই মানবিক ভাতা 5,000 করা। 4, প্রতিবন্ধীদের জন্য খাদ্য সুরক্ষা আইনে প্রতিবন্ধীদের অন্তর্দয় অন্নপূর্ণা যোজনার কার্ড দেওয়া। 2024 সালের হচ্ছে 5ই জুলাই হচ্ছে এই কি বলে রুলস আর রেজুলেশনে প্রতিবন্ধীদের 5% হচ্ছে দেওয়ার কথা, এই খাদ্য সুরক্ষা দপ্তরের কার্ড দেওয়ার কথা। আজ পর্যন্ত কার্যকরী এই জেলা করেনি। কাজে আমাদের জেলায় আমরা মোটামুটি সব ব্লক কমিটিগুলো ডেপুটেশন দেওয়ার পর 3রা ডিসেম্বর আমরা কয়েক লক্ষ মানুষ নিয়ে একটা বড় সমাবেশ করব এবং কি বিধানসভা অভিযান করব। সেই দিন হবে বিধানসভায় অধ্যক্ষর কাছে আমাদের ডেপুটেশন, আর হচ্ছে রাজ্যপালের কাছে ডেপুটেশন। এই 2টা কাজ আমরা করার জন্য এই গ্রামীণ এলাকায় যত গ্রাম আছে, গ্রাম কমিটি থেকে শুরু করে ব্লক কমিটি থেকে জেলা কমিটি, জেলা কমিটি থেকে রাজ্য কমিটি। বিধানসভা অভিযান 3 ডিসেম্বর হবে। হ্যাঁ, 3রা ডিসেম্বর বিধানসভা অভিযান হবে প্রতিবন্ধী। আমার নাম উত্তম কুমার গুহ, রাজ্য প্রতিবন্ধী সম্মেলনের রাজ্য সহ সম্পাদক এবং জেলা সম্পাদক এই জেলা।